ভালো করে অনুভব করে দেখেন বাবা, 16 বছর বয়সে মহাভারতী অভিমন্যুকে কি যেতে হতো? একটা 16 বছরের ছেলে মানে কতটুকু ছেলে? সাউন্ডটা বাড়াও। একটা 16 বছরের ছেলে মানে কতটুকু ছেলে? ওইটুকু ছেলেকে বাবা 16 বছর বয়সে কুরুক্ষেত্রের মাঠ থেকে চলে যেতে হলো। কেন? ওই 16 বছরের ছেলেটা বাবা মাতৃ জঠরে ছিল, আমার গর্ভে ছিল। অর্জুন সুভদ্রাকে শোনাচ্ছিল বাবা চক্রব্যূহের মধ্যে কি করে প্রবেশ করতে হয় আর কি করে বাইরে হতে হয়, মানে আগম নিগমের কথা। এখানেই বাবা মহাভারত সমাজ শিক্ষা দিয়েছে কেমন ভাবে দেখেন। অভিমন্যু গর্ভে আছে, মা সুভদ্রা শুনছে বাবা, কিন্তু যখন ওই চক্রব্যূহে কি করে প্রবেশ করতে হয় ওই কাহিনীটা শুনলো, আর যখন বাইরে হতে হয় এটা বলছে অর্জুন, তখন কিন্তু মা সুভদ্রা ঘুমিয়ে পড়ল। আর মহাভারত প্রমাণ দিয়ে গেল, সন্তান মা যদি ঘুমা, গর্ভের সন্তান আপনি থেকে ঘুমিয়ে পড়ে। মা যা শোনে সন্তান গর্ভে বসেও তাই শোনে। মা যা আহার করে গর্ভের সন্তান সেই আহার করে। তো মা ঘুমালো বলে অভিমন্যু গর্ভের মধ্যে ঘুমিয়ে পড়ছে। অভিমন্যু গর্ভ থেকে চিৎকার করে বলে উঠেছিল, মা তুমি আরেকটু ধৈর্য ধরো, মা তুমি যদি এইভাবে ঘুমিয়ে পড়ো আমি আর চক্রগ্রহ থেকে বেরোতে পারবো না, একটু তুমি ধৈর্য ধরো। কিন্তু বাবা গর্ভে যদি সন্তান মা মা বলে কাঁদে, গর্ভে সন্তানের কথা কি মা শুনতে পায়? শুনতে পেল না। মা সুভদ্রা ঘুমিয়ে পড়ল, আর মা সুভদ্রা ঘুমালো বলে গর্ভের অভিমন্যু ঘুমিয়ে পড়ল। আর যেদিন চক্রব্যূহ তৈরি হলো বাবা, এই জায়গাটা একটু আস্বাদন করবে। পৃথিবীতে যা যা কিছু ঘটনা ঘটে বাবা সবই তার চিত্রপটে, সবই তার ইচ্ছাতে হয়। তার ইচ্ছাতে বাবা গাছের একটা পাতা নড়ে না, তার ইচ্ছাতে যেমন মরা গাছে ফুল ফোটে না, তার ইচ্ছাতে শুকনো গাঙে উজানো বয় না। তার ইচ্ছাতেই যদি জগৎ চলে, তার ইচ্ছাতে যদি গোটা দুনিয়া চলে। ভালো করে ভেবে দেখেন তো বাবা, 16 বছরের ছেলে অভিমন্যু আজকের কুরুক্ষেত্রের মাঠে বধ হবে, সেটা কি আমার ভগবান জানতো না? কি বাবা জানতো না? খুব জানতো। আর জানতো বলেই তো অর্জুনকে ওই মাঠের বাইরে নিয়ে গেল। কারণ অর্জুন যদি ওইখানে থাকতো বর্তমান, তাহলে অভিমন্যু বধ হবে না। সবই যদি আমার ভগবানের ইচ্ছাতে ঘটে। ওই অভিমন্যুকে বাবা যখন যুধিষ্ঠির জ্যাঠামশাই বলছে, অভি তুই যেতে পারবি না বাবা, কারণ ওই চক্রব্যূহ ভেদ করার অধিকার শুধুমাত্র তোর বাবা অর্জুনের আছে, আর কেউ পারবে না। অভিমন্যু হেসে বলেছিল, জেঠু আমার বাবার ভেদ করার অধিকার আছে আমি জানি, কিন্তু তুমি কি জানো আমি মাতৃ জঠরে থাকাকালীন আমার বাবার মুখ দিয়ে আমার মায়ের কান দিয়ে আমি শ্রবণ করেছি। আমি জানি কি করে চক্রগ্রহ ভেদ করতে হয়। কিন্তু বাবা একবারও অভিমন্যু বলেনি আমি প্রবেশ করতে পারবো, কিন্তু মা চক্রগ্রহ থেকে আর বেরোতে পারবো না। এইটা যদি বলতো, যুধিষ্ঠির জ্যাঠামশাই কোনদিন অভিমন্যুকে ওই চক্রগ্রহের মধ্যে প্রবেশ করতে দিত না। ওই 16 বছরের একটা ছেলে যুদ্ধে বাবা বড় বড় রথী মহারথীরা ছিল, কেউ পারেনি সকাল থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত যুদ্ধ করতে। মহাভারতে একজনই বীর ছিল অভিমন্যু। একেবারে একটানা রথী মহারথীদের সঙ্গে ওইটুকু ভালো যুদ্ধ করে গেছে।
একটা একটা করে মান যখন অভিমন্যুর পক্ষে মারছে যুধিষ্ঠির চিৎকার করে বলে বলেন অভি বেরিয়ে আয় বাবা বেরিয়ে আয় কেন তুই দাঁড়িয়ে দাঁড়িয়ে মার খাচ্ছিস তুই বেরিয়ে আয় আমরা তো চক্রগ্রহ ভেদ করে তোর কাছে যেতে পারছি না তুই বেরিয়ে আয় বাবা অভিমন্যু যে বেরোতে পারবে না সেটা তো বলছে না সাতজন মহারথী মিলে বাবা ওই একটা ছোট ছেলে অভিমন্যুর পক্ষে বার যখন অভিমন্যুর মৃত্যু হচ্ছে না মৃত্যু যন্ত্রণায় ছটফট করছে ওর বড় জ্যাঠামশাই ছিল তো বাবা কর্ণ কুন্তী মায়ের কুমারী বেলার ছেলে যেটা অভিমন্যু জানতো না কিন্তু কর্ণ তো জানতো ওটা আমারই ভাইয়ের সন্তান যখন মৃত্যু যন্ত্রণায় অভিমন্যু ছটফট করছে কর্ণ কেঁদে কেঁদে বলেছিল দয়াময় আজকের আমি ওর বড় জেঠু সামনে দাঁড়িয়ে আছি ভাইয়ের সন্তান মানে আমার সন্তান সম চোখের সামনে ছটফট করে মারা যাচ্ছে কিন্তু আমি যে অভিমন্যুর কষ্ট আরে দেখতে পাচ্ছি না শেষ বাণটা বাবা কর্ণই মেরেছিল অভিমন্যুর পক্ষে বাণ নিক্ষেপ করে অভিমন্যুকে বুকে জড়িয়ে ধরে চিৎকার করে একবারে ডাকলো খোকা খোকা একেবারে ফিরে গুটিয়ে পড়ল অভিমন্যু মৃত্যু সজ্জা ভক্ত বাৎসল্য ভগবান অনুভব করল যে অভিমন্যু আজই বধ হয়েছে ভক্ত বাৎসল্য ভগবান রথের লাগাম ধরে কাঁদছে কুরুক্ষেত্রের মাঠে বাবা শত্রু হোক আর মিত্র হোক যারাই যারাই বধ হয়েছে সমস্ত আঘাত আমার ভগবান কৃষ্ণের অঙ্গে লেগেছে কেন আমারে ভগবান বললেন ভক্ত রে এই জগৎ সংসার মাঝে যদি কোনো আগে জানা ভক্ত সর্বস্ব ত্যাগ করে যদি আমার চরণ শরণাপন্ন হয় আমি তারে কি করি জানো তাকে যে জন্মে জন্ম জন্মে জন্মে আমার প্রতি করে রাখি যে কোনো টাইমে বাবা সন্ধ্যা ৬টা বিকাল ৪টে সকাল ১০টা রাত ১২টা ভোর ৪টে যে কোনো টাইমে এই ঘরের মালিক যদি একবার বলে দেয় ওরে আরে বেশিক্ষণ এইভাবে খেলতে হবে না এবার চল আমার সঙ্গে কি মাইরা বলতে পারবেন একটু দেরি কর আমি একটু পরে যাব আমার ছেলেটাকে দেখে তারপর যাব বাঁশি যদি বেজে যায় কে বলো বন্ধু কে বলো বন্ধু সকল মায়া ছিন্ন করে আমাদের চলে যেতে হবে তাহলে প্রত্যেকের জীবনেই বাবা আসবে উত্তর কষ্ট প্রত্যেকের
জীবনে আস বাজবে বাবা রাসলীলার বাঁশি। আর যেদিনে রাসের বাঁশি বাজবে, যতই সব আমার আমার করো না কেন, ওগো সকল ছেড়ে সকলে ছেড়ে চলে যেতে যেতে সেদিনে আমার বলতে সেদিনই আমার বলিতে কিছু রবে রবে না সেদিনে সকল ছেড়ে চলে যেতে যেতে হবে। আমরা সবাই চলে থাকতে ও ভাই অন্ধ হলাম, শুধু সবাই মিছে মায়া বন্দী হলাম একেবারে হরে বলে ডাকলাম না হে দয়াময় আমি অধমে বলে জানো তুমি পায়ে ঠেলো না আমি ওই তোমার মতো বাবা হারিয়ে হৃদয়ময় যেন চরণ ছাড়া আসতে। তাহলে বাবা প্রত্যেকেরই জীবনে যখন গ্যারান্টি নেই, কিসের জন্য এত আমার আমার করে আঁকড়ে থাকা? সব যখন ক্ষণস্থায়ী চিরস্থায়ী যদি সম্পদ আমার গোবিন্দ চরণ হয়, তাহলে সময় থাকতে থাকতেই শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাবার আসে, কৃষ্ণ পাবার আসে। ওগো যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বা না আসে না বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমে রহে। বাবা সকাল সকাল ভজন করতে বলছে, শিশুকালে ভজন করো। একদিকে বলছে শিশুকালে ভজন করো, আর একদিকে বলছে মা কুড়ি ফুলে গোবিন্দ সেবা হয় না। কে গো মায়েরা ছোটবেলায় ঠাকুমারা বকাবকি করতো না, এই নাতনি কুড়ি ফুল তুলে জলে ভিজিয়ে রাখছিস, ওটা গোবিন্দ সেবায় লাগে না। কি মায়েরা ছোটবেলায় বলতো না, আমরা শুনতাম, আমাকে বলতো। তাহলে কুড়ি ফুল যদি গোবিন্দ সেবায় না লাগে, আর কুড়ি ফুল মানেই বাল্যকাল, কুড়ি ফুল মানেই বাল্যকাল। কি গো মায়েরা বাল্যকালে সেবায় লাগা যায়? দেখবেন ছোট ছোট ছেলে মেয়েদের এনেছেন কাছে করে, ওরা বসে আছে, কিন্তু ওরা কি কীর্তনের কিছু বোঝে বাবা? সে অভিজ্ঞতা ওদের নেই। কেন? আমরা তো সেই মা হতে পারছি না। দোষটা ওদের না,
বাবা হলো বীজ, মা হলো ক্ষেতের বা মাটি। বীজ রোপণ করা হলো, মাটিটা যদি নোনা লেগে যায় বাবা, মাটির ফসলে জীবনে ভালো হবে। বাবা এটা কোন মাটি বাবা? কি গো, এটা নদিয়া না মুর্শিদাবাদ? নদিয়া। কি গো, নদিয়া জেলার মাটি? এই মাটির কথা বলছি না, তাহলে কোন মাটির কথা বললাম? মা মাটি। হ্যাঁ, এই মা মাটিটা যদি খাঁটি হয় তবে তো তার ফসলটা ভালো হবে। আর মা মাটিতে যদি আগাছা কুগাছা ছেয়ে যায় বাবা, এ ফসল ভালো হবে বলে মনে হয়? এখনকার দিনে বাবা একটা নেতাজির মতো ছেলের জন্ম হচ্ছে না, একটা বিবেকানন্দের মতো ছেলের জন্ম হচ্ছে না, একটা বিদ্যাসাগরের মতো ছেলের জন্ম হচ্ছে না। কেন হচ্ছে না? মাটিটা ভালো নয়। আস্তে তাহলে অভিমন্যু মরার আগে বলে গিয়েছিল বাবা কেঁদে কেঁদে, আমার মৃত্যুর জন্য জগতে কেউ দায়ী নয়, আমার মৃত্যুর জন্য শুধু দায়ী আমার মা। আমার মা যদি সেদিন না ঘুমাতো তাহলে কি এই 16 বৎসর বয়সে আমার প্রাণটা যেত? তাহলে বাবা এতেই মহাভারত প্রমাণ দিয়ে দিল, গর্ভে সন্তান নিলে সন্তান গর্ভে থাকাকালীন মায়ের আচরণ যেমন হয়, সন্তান বাবা সেই দিকে ধাবিত হয়। মা যাহার করে সন্তান তাই আহার করে। মা যখনই ঘুমায় গর্ভের সন্তান তখনই ঘুমায়। মা চরিত্র যেমন হবে গর্ভের সন্তান পরবর্তীতে সেই দিকে ধাবিত হয়। তাহলে মা কুড়ি ফুল, আমরা সেই মা হতে পারছি না যে আমাদের ছেলেগুলো সেই ধ্রুব প্রহ্লাদের মতো 5 বছরে গোবিন্দ সেবায় লাগবে। আর বাসি ফুল তো লাগবেই না বাবা, এটা আমরা সবাই জানি। বাসি ফুল মানে দেহতত্ত্বে কোন কাল গো? বার্ধক্য দশা, দন্ত পড়ে যাবে, কেশ পেকে যাবে, চামড়া গুলো আলগা হয়ে যাবে, এ ফুল গোবিন্দ সেবায় লাগবে না। কি গো মাইরা, বয়স হয়ে গেলে এ দেহটা আর গোবিন্দ সেবায় লাগে? কখনো লাগবে না। কারণ তোমার কোমর ভেঙে যাবে বাবা, কোনো তীর্থে যেতে পারবে না, তোমার দুটো হাত ভালো করে চলবে না, তোমার শ্রবণ শক্তি থাকবে না, তোমার বলবার শক্তি থাকবে না, তোমার দর্শনের আর ক্ষমতা থাকবে না। তাহলে ওই ফুলটা গোবিন্দ সেবায় লাগবে না। যেমন ধরুন বাবা কীর্তন হয়তো ভালো লাগছে কিন্তু বুঝতে পারবে না, বেশিক্ষণ কোমরে ব্যথা। কি বাবা ইচ্ছা হচ্ছে একটু বসি, কিন্তু বসার উপায় নেই, কোমরে ব্যথা, একটু ঘুরে আসতেই হবে। তাহলে এই ফুলটা গোবিন্দ সেবায় লাগবে না। তাহলে সেবা দেবে কোন ফুল? যে ফুলটা বাবা আজকের গাছে ফুটেছে। আর আজকের এর ফোটা ফুল সম, এটা মৌমিতার কথা নয়, আমার গোবিন্দ রাধা রানীর চরণ ধরে বলল, রাধে গো ভক্তের যৌবন বড় আমি ভালোবাসি, তাই গোবিন্দ রাধা রানীকে বলছে, রাধে তোমার যৌবন ভালোবাসি। ও মায়েরা, কথাটা শুনে কি খারাপ বলে মনে হলো? যে আমার ভগবান ভক্তের যৌবন ভালোবাসে, মানে বুড়ো বয়স ভালো লাগে না আর একেবারে অল্প বয়স ভালো লাগে না। এইটা মনে মনে আসছে যে যৌবন মানে এটাই না। গোবিন্দ আমার কোন যৌবনের কথা বলছে? যেদিনে তোমাদের দেওয়া ইন্দ্রিয়, এই 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয় যেদিনে সতেজ থাকবে বাবা, যখন বল ক্ষমতা থাকে তখন কিছু মানে ধরাকে সরা মনে হয়, রক্ত গরম, তখন যে কাজ করতে পারবে। আর তুমি বুড়ো বয়সে সেই কাজ করতে পারবে? তখন তোমার চোখের দৃষ্টিটা ভালো থাকবে, শ্রবণের শক্তিটা ভালো থাকবে, তোমার কণ্ঠ ভালো থাকবে। ইমা, এই যেমন আমি মৌমিতা এখন গান গাইতে পাচ্ছি, সবাই খবর নেয় দিদি কেমন আছে। কিন্তু বাবা যেদিন বার্ধক্য দশায় বিছানায় পড়বো, সেদিন কি কেউ একবার ফোন করে জিজ্ঞেস করবে দিদি কেমন আছো?
সংসার এটাই বাবা, যতদিন তুমি দিতে পারবে সংসারে ততদিন তোমার কদর যত্ন করবে, আর যেদিন থেকে তুমি সংসারে দেওয়া বন্ধ করে দেবে আর তোমার সংসার ভালোবাসবে। কারণ আজকের আমি দিতে পারি তাই আমার সবাই ভালোবাসে, আর যেদিন আমি কিছু দিতে পারবো না, যেদিন বল ক্ষমতা থাকবে না, যেদিন কণ্ঠ রোধ হয়ে যাবে, শ্রবণ শক্তি থাকবে না, বার্ধক্য দশা আসবে, সেদিন আর কেউ আমায় চিনবে না। ওই জন্য গোবিন্দ বলছে, রাধে ভক্তের যৌবন ভালোবাসি। কেন? যৌবনে ভালোবেসে যে তৃপ্তি পাওয়া যায় সেটা অসময় হয় না। আর যারা যারা মাথুরী লীলা শুনেছেন বাবা, রাধারানীর দশমী দশা, গোবিন্দকে ভালোবেসে রাধারানীর মৃত্যু দশা, সেই রাধারানী বলেছিল, সজনী রে আমার গোবিন্দ এই ব্রজ ছেড়ে মথুরায় চলে গেল, যদি কোনদিন সৌভাগ্যক্রমে ব্রজধামে ফিরে আসি, বলে বল সজনী রে সেদিনে যদি আমার যৌবনে না থাকে। রাধারানীর আক্ষেপ, আমার কথা না, রাধারানী বলছে আমার যৌবনে যদি না থাকে, বলে বল সজনী রে আমি কি দিয়ে গোবিন্দে গোবিন্দের সেবা। এটাই গৌর হরিব হরিব। সময় থাকতে ভোজে নাও ভাই, বলে আর তো সময়, আর তো সময় পাবে না গো, সময় থাকতে ভোজে তোমাদের জীবনের সূর্য তোমাদের জীবনের সূর্য ওই ডুব ডুব ভাব ভাই, সময় থাকতে ভোজে আস্তে। কি গো মাইরা, সকালবেলা হলো রসদগার, তারপরে হলো পূর্ব গোষ্ঠ, তারপরে হলো সূর্য পূজা, এখন আমার পালা হলো ফেরার পালা উত্তর গোষ্ঠ। তাহলে ভালো করে ভেবে দেখেন, সকালে সূর্য উদয় হলো, সেই সকালে গড়িয়ে গেল দুপুর বেলা, ওই দুপুর গড়িয়ে গিয়ে এলো আমাদের বিকাল বেলা। মিলিয়ে দেখেন বাবা, দেহ তত্ত্বে প্রত্যেকের জীবনে সকাল হয়েছিল। প্রথমেই বলেছি বাবা, লীলাটা সম্পূর্ণ দেহ তত্ত্বের লীলা, সবার জীবনে সকাল ছিল। কি বাবা ছিল না? বাল্যকাল, ওটাই তো সকাল। দেখবেন শিশুকালে কি আমার শত্রু কি আমার মিত্র, হ্যাঁ এর কোলে উঠবো কি ওর কোলে উঠবো না, শিশুদের সেই জ্ঞান থাকে থাকে না। ওটা সকালবেলা, ওটা শান্ত। যখন সকালবেলা সূর্য ওঠে, সে জ্যৈষ্ঠ মাসে হোক, বৈশাখ মাসে হোক, আর পৌষ মাসে হোক, সকালের সূর্যের তাপ নেওয়া যায়। কেন? ওটা শীতলতা দান করে। কিন্তু ওই সূর্য যখন মাথার উপরে ওঠে, মিলিয়ে দেখেন বাবা দেহ তত্ত্বে, সেই সময়টাকে বললেন যৌবনকাল। সূর্য যখন মাথায় ওঠে তখন বাবা প্রখর তাপ, এত তেজ। কি গো মাইরা, সেই তেজ নেওয়া যায়? হ্যাঁ, যদি তোমার একেবারে কোনো বাবা বা কোনো শিশু বালককে খালি গায়ে খুব রোদ উঠেছে দাঁড় করিয়ে রেখে দেওয়া যায়, বলো তো ওই তেজ সহ্য হয়? তাহলে লক্ষ্য করেন দেহ তত্ত্বে, ওটাই হলো যৌবনকাল। রক্ত গরম, আর এতটাই রক্ত গরম হয়ে যায়, ওই রক্ত গরমে বাবা সবাই সংসার মায়াতে আবদ্ধ। কিন্তু সংসারের খেলা খেলতে খেলতে বাবা আমরা ভুলে যাই যে আমাদের ঘরে যেতে হবে। কি বাবা, আমাদের যে ঘরে যেতে হবে সেটা কারণ মনে আছে বলে মনে হয়? একটু মায়া করে না? আমার যাবো, কিন্তু আমার নাতিটাকে ফেলে থাকবো কি করে? কি মা মনে হয় না? এইগুলোই তো আগা
গাছা কুগাছা। কৃষ্ণ ভজনের অধিকারী হতে গেলে যেদিন তোমার হৃদয় থেকে তুমি জনমের মতো মায়ামোহ ত্যাগ করতে পারবে, শুধু একটাই চরণে আশ্রয় করবে আমার গৌর গোবিন্দ চরণ, সেই দিন আর তোমাকে তার কাছে যেতে হবে না, আমার ভগবান আসবে তোমার দ্বারে। যেদিন সকল ছেড়ে ওই চরণে আশ্রয় নেবে, সেদিন ভগবান আসবে তোমার কাছে। আসতে তাহলে মায়েরা যৌবন কালটা দুপুর বেলা, আর ওই দুপুরে গড়িয়ে বাবা এবার তো আসবে আমাদের বিকাল বেলা। যখন বিকাল বেলা সূর্য ডুবে যায় বাবা, একবার দেখেছেন সূর্যের রংটা কেমন হয়? লাল হয়ে যায় না? টুকটুকে লাল, বড় হয়ে যায়। দেহের দিকে তাকায় দেখেন রং লেগে গেছে বাবা, একটা একটা করে চুল সাদা হচ্ছে, দেহের চামড়া গুলো আলগা হয়, ওই দন্ত পড়ে যায়, হরি বল হয় না বদনে হবি বল হয়। এইটাই তো বিকাল বেলা, পরবর্তী বেলা ভগবান চিঠি পাঠিয়ে দিল, ওরে তাড়াতাড়ি ব্যাগপত্র গুছা, কখন যে মাসি বাজবে, কখন জীবনে সূর্য ডুববে কেউ জানে না। তাহলে বাবা প্রত্যেকের লক্ষ্য রাখতে হবে, যৌবন কালে থাকতে থাকতে গোবিন্দ সেবা করো, তাহলে বার্ধক্য সেবা হবে না। তাই তো রাধারানী বলল সজনীরে, আমার বধূ যেদিনে ব্রজধামে আবার ফিরে আসবে, সেদিনে যদি আমার দেহে যৌবন না থাকে, কি দিয়ে গোবিন্দ সেবা দিব? আমার যৌবন যদি, আমার যৌবন যদি উড়ায় যায়, সেদিন কি দিয়ে গোবিন্দের সেবা দিব? আসতে তাহলে সেই চৈতন্য মহাপ্রভু আজকে নবদ্বীপের মাটিতে দাঁড়িয়ে, আমাইরা দেখবেন আপনাদের এই নদিয়া মুর্শিদাবাদের দিকে আসতে গেলে দেখা যায়, আমাদের ওই দিকটা কিন্তু কম, অতটা নেই, কিন্তু আপনাদের এদিকে বেশি। বয়স্ক বাবারা ওই একটা প্লাস্টিক পেতে রাস্তার পাশে বসে বসে তাস খেলে, বহু জায়গায় আসার পথে দেখি, ঠিক এই বিকাল বেলা, মানে দিনের শেষ আর সন্ধ্যা শুরু। দোষটা আমার বাবাদের নয়, আমার ভগবান চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিচ্ছেন। দেখেন ওগো খেলো বিনোদ খেলা, গোটাবো অভিজ্ঞতা বেশি, মানে আমরা না যা কথা বলি জানি, আমাদের থেকে আপনাদের মুখস্থ বেশি হয়েছে, মানে প্রতিনিয়ত শুনে শুনে, মানে এগুলো আমার বানানো গান নয়, মহাজনী পদা বলি, বৈষ্ণব পদা বলি। খেলায় বিনোদ খেলা গোরা বনমান, আমার গৌর সুন্দরকে বাবা নবদ্বীপের মানুষরা বনমালী বলছে। আচ্ছা বলেন তো মা, বনমালী কাকে বলে? বনমালী কাকে বলে জানো না?
হ্যাঁ, যারা ফুল গাছের কাজকর্মগুলো করে। হ্যাঁ, এখন আরতি হয়নি তো, দাঁড়াইনি তো, বসে আরতি হচ্ছে, দাঁড়াইনি, আরতি করুক তারপর গাইব। আরতি হচ্ছে না পূজা হচ্ছে? পূজা হচ্ছে, আরতি হোক, আরতির গান গাইব। হরি বল। চিন্তা নেই বাবা, গাইব গাইব। তাহলে গৌর সুন্দরকে বনমালী বলা হচ্ছে কেন? এই বাচ্চিকি জগতের বনমালী। আবারও দেখেন দেহতত্ত্ব, বাচ্চিকি জগতের বনমালী বাইরের ফুলের গাছের কাজ করে। মানে ফুলে যদি আগাছা কোগাছা জন্মায় তুলে ফেলে দেয়, সকাল সকাল ফুল গাছের চারায় জল দেয়, ফুল তোলে, মালা গাঁথে, তাকে বনমালী বলে। কিন্তু গৌর সুন্দরকে আজকের বনমালী বলা হচ্ছে কেন? এই বাচ্চিকি জগতের বনমালী ওই ফুল গাছে আগাছা কোগাছা হলে। বাবা আরতিটা একটু করে নে, একটু আরতির গান শোনা হোক, একটু সবাই একটু উলুধ্বনি দেখি সবাই। এবার আমার ছেলে বাজাবে, একটু উলুধ্বনি। জয় জয় গোরা চাঁদে আরতি কষ ছত্র রত্ন সিংহাসন
হিরণ্যকশি পূর্ব সাহা জনিতাই চলুন এবার আমরা চাই। তাহলে মাইরা কোথায় ছিলাম বলো তো দেখি এবার, কোথায় ছিলাম? সে এত ভজন কীর্তন হলো, আরতি হলো, সব গন্ডগোল হয়ে গেছে। বলো কোথায় ছিলাম? আমি তো ভুলে গেছি। নবদ্বীপে ছিলাম। আচ্ছা, তাহলে খেলায় বিনোদ, খেলা গোড়া বনমাল। হ্যাঁ, বাচ্চিকি জগতের বনমালী এই ফুল বাগানে আগাছা কুগাছা হলে ছিটে ফেলে দেয়, ফুল গাছ পরিচর্যা করে। কিন্তু আমার গৌর হরি, তাকে কেন বনমালী বলা হলো জানো? এই দেহটা হলো একটা বাগান। আবারও তত্ত্ব, এই দেহটা যদি বাগান হয়, এই বাগানে আগাছা কুগাছা ছেয়ে আছে। কোনগুলো আগাছা কুগাছা বাবা? একটু আগে বললাম ছেলে মেয়ে নাতি পুতি ঝি জামাই, এগুলো আগাছা কুগাছা। এই আগাছা কুগাছা ছেয়ে আছে। তাহলে বাহ্যিক জগতে যদি আগাছা কুগাছা হয় বাবা, ছিঁড়ে ফেলে নেওয়া যায়। কিন্তু এই মানুষের দেহ বাগানে যদি আগাছা কুগাছা হয়, কুকামনা কুবাসনা, সেগুলো তুমি ছিটে দেবে কি করে? তার জন্যই আমার গৌর হরি ওই নাম অস্ত্র, প্রেম অস্ত্র, নামে অস্ত্র, প্রেম অস্ত্র দিয়ে হরি নাম দিয়ে, কৃষ্ণ নাম দিয়ে এই কলির আগাছা কুগাছা ছুঁইতে না। তাই তো গৌর হরিকে বনমালী বলা
রাধে আমার গোরা বলে বিহার দেখো ভগত নবী বিহার করে যত কত আস্তে গৌর হরি আমার ওই সুরধনী গঙ্গার তীরে বাবা আজকের ভক্তদের সঙ্গে নিয়ে বাবা খেলছে কেন? ভগবানের এটা স্বভাব। সত্যযুগে 4 নারায়ণ হয়ে খেলা করেছিল বাবা। নারায়ণ একটা নয় কিন্তু নারায়ণ 4টে। 4 নারায়ণ হয়ে ভগবান সত্যযুগে খেলা করলো। আর ত্রেতা যুগে সেই 4 নারায়ণ 4 ভাই হয়ে এলো। রাম লক্ষ্মণ ভরত শত্রুঘ্ন 4 ভাই। আচ্ছা বাবা বলেন ভাইয়ে ভাইয়ে খেলে কি সুখ হয়? যতই ভাইয়ে ভাই বন্ধুত্ব হোক কিন্তু ভাইয়ে ভাইয়ে খেলে কি আনন্দ হয়? হয় না। তাহলে সেই 4 ভাই তার পরের জন্মে দাপর যুগে বাবা 24 জন মানে একটু খেলোয়াড়ের সংখ্যা বাড়ালো। 12 জন প্রধান আর 12 জন উপপ্রধান। এই 24 জন বন্ধু নিয়ে ভগবান কৃষ্ণ খেলা করে। গোষ্ঠীর খেলা খেলে কিন্তু খেললে কি হবে বাবা? কোনো খেলায় সুখ হচ্ছে না, কোনো খেলায় আনন্দ হচ্ছে না। কেন হচ্ছে না? আমার ভগবান প্রশ্ন করেছিল, আচ্ছা বলতে পারো আমি এত খেলা খেলি, এত রকমের খেলা খেলি, কোনো খেলায় সুখ হচ্ছে না কেন? বলে প্রভু সুখ হবে কি করে? যদি প্রত্যেকটা জন্মে জন্মে বাবা মারবো মারবো কাটবো কাটবো ভাব হয়, মানে একে মারবো তাকে মারবো তাকে বকবো, তার মাথা কেটে দেবো, কার পা কেটে দেবো, কার হাত কেটে দেবো, কার স্তনদুগ্ধ পান করে একেবারে বধ করে দেবো, মানে 6 দিনের কৃষ্ণ ছেলে। তাহলে এই মারবো মারবো কাটবো কাটবো ভাব যেদিন তুমি ত্যাগ করবে সেদিন তুমি খেলায় সুখ পাবে। কারণ বাবা সত্য যুগে হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুরকে বধ করলো, ত্রেতা যুগে রাবণ কুম্ভকর্ণকে বধ করলো, দ্বাপর যুগে তো অগন্তি। আমার থেকে আপনারা বেশি জানেন। কংস, শিশুপাল, দন্তবক্র, কালিয়না, পুতনা, অকাসুর, বকাসুর, তৃণামত্রাসুর, অরিষ্ঠাসুর, মানে শুধু মারামারি করে গেল। আচ্ছা বাবা খেলায় যদি মারামারি হয় সুখ হয়? হয় না। এইবারে গৌর হরি আমার সিদ্ধান্ত নিল, এবি অস্ত্র না ধরিব, প্রাণে কারে না মারিব, প্রেম দিয়ে চিত্ত শুদ্ধি করিল সদা। কলিযুগে ভগবান আর বাবা গোনাগাথি নয়, মানে ওই যে 24 জন কি 12 জন কি 4 জন কি 3 জন কি 2 জন না, কলিযুগে খেলা হবে বাবা অগন্তি। এই যে দেখেন এত এত ভক্ত, এত গরমে কষ্ট হচ্ছে তবু বসে আছে। হ্যাঁ বলতে পারবেন কিসের আশায় আসে? এই মৌমিতার কীর্তন তুমি ঘরে এসে চালিয়ে দিয়ে টিভিতে চালিয়ে দিয়ে শুনতে পারবে, তাহলে কিসের আশায় এসেছো? এটাই কৃপা, এটাই আমার মহাপ্রভুর প্রেম। কারণ কলিযুগে বাবা আমার কমিটি দাদারা বলে দেয়নি যেখানে 100 জন আসতে পারবে কি 500 জন আসতে পারবে, এর বেশি নয়। কলিযুগে চৈতন্য মহাপ্রভু একেবারে অবঙ্গতি। তো ভগবান কিরকম খেলা খেলতে জানো? বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়াবে, আমার বুঝতে পারছো? বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, মানে ওই যে শ্রীদাম সুদাম দাম বসুদাম, এই হ্যাঁ গরু বাছুর চলে যাচ্ছে, গরুদের ধরছে, এক বন্ধু এক বন্ধুর কাঁধে উঠছে, এইরকম খেলা, মানে দৌড়া দৌড়ি খেলা। ওই জন্য পদাবলিতে বলছে বৃন্দাবনের খেলা ছিল মাঠে দৌড়া দৌড়ি, বৃন্দাবন ধরি
বাবা মা দিদি ভাই জানে ভোলায় গড়াবে কি কলি যুগের খেলা হলো ধুলায় গড়াগড়ি এই কলি যুগে খেলা হলো ধুলায় গড়াগড়ি বৃন্দাবনের খেলা ছিল প্রধান চাঁদা বৃন্দাবনের খেলা প্রধান চাঁদা কলি যুগে খেলা হলো জানো না জানো ফিফায় ওই দেখো ওই গোপালটা বলে ফিফায় কি গো কলি যুগে কি খেলা গো কলি যুগে খেলা হলো হরি নাম সংকীর্তন ওই কলি যুগে খেলা হলো নাম সংকীর্তন হরি নামের খেলা খেলিছে গো হরি নামের খেলা খেলিছে গো ভক্তগণ সঙ্গে করি ভক্তগণ সঙ্গে করি হরি নামের খেলা খেলতে খেলতে কখন সূর্য ডুবে গেছে প্যান্ডেল করা আছে বুঝতে পারছি নি তো কখন সূর্য ডুবে গেল আর যখনই সূর্য ডুবে গেল সঙ্গে সঙ্গে ডাবে দিল আরে দেরি না এবার ঘরে যেতে হবে ভেলে অবসান হইল গৃহেতে চলে আরে বাবরে এবার ফিরতে হবে সন্ধ্যা শুরু জননী চরণে আসি প্রণাম করিল এই জায়গাতে আস্বাদন করবেন বাবা আমার গৌরী নিজে আচরণ করে সমাজকে শিক্ষা দিচ্ছেন কোথাও যেতে গেলে প্রণাম আবার কোথাও থেকে ফিরেও প্রণাম আচ্ছা বাবা আপনারা আমরা কোথাও যেতে গেলে অনেক মানুষ আছে প্রণাম প্রণাম করি অনেকে আছে বয়স্ক বাবা মা যদি থাকে যদি গুরুজন গুণীজনেরা থাকে তাদেরকে প্রণাম করি কোনো শুভ কাজে যাবার সময় আচ্ছা যখন সেই কর্ম থেকে তুমি ফিরে এলে ফিরে এসে কি বুড়ো বাবা মাকে প্রণাম করো সত্যি কথা বলবে করো
বলে মৌমিতা যেতে করি কি তার ঠিক নেই, আবার ফিরে হরি বল। কিন্তু চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন কোথাও যেতে প্রণাম, আবার ফিরে প্রণাম। আর বিশেষ করে বাবা পৃথিবীতে মাটিতে সব থেকে বড় গুরু বাবা মা। যে যত বড় গ্রন্থ পাঠ করুক না কেন, যে যত বড় ভগবান জ্ঞানী হোক না কেন, যে যত গুরুজন গুণীজন হোক না কেন, একটাই কথা মনে রাখতে হবে বাবা, সব থেকে পৃথিবীতে বড় গুরু যে যার ঘরের বাবা মা। এটা আমার কথা নয়, কৃষ্ণ ভাগবতে সুদামাকে বলছে, সুদামা পৃথিবীতে সব থেকে বড় গুরু হলো যে যার ঘরের বাবা মা, তারপরে গুরু হলো শিক্ষা গুরু, দীক্ষা গুরু, তারপরে গুরু হলাম আমি ভগবান। ওই একবারে তো আমার ভগবান বলেনি বাবা সবার আগে আমি বড় গুরু, সবার আগে বাবা মার জায়গাটা দিয়েছে কেন? আর পৃথিবীর মাটিতে সব থেকে বড় মা। এই যদি কোনো কলির একজন ভক্ত বাবা সর্বদা মায়ের আশীর্বাদ পায়, সে সব কাজে বাবা জয় জয়কার করবে, সব কাজ যত বড় বাবা কাজ হোক না কেন সে কাজে বাবা সে জয়ী হবেই হবে। কারণ মা হচ্ছে পৃথিবীতে সব থেকে বড় গুরু। প্রমাণ এই জানো, কার্তিক আর গণেশের দুই ভাইয়ের ঝগড়া হয়েছিল। কার্তিক বলেছিল আমি বড় ছেলে, আর গণেশ বলেছিল আমি বড় ছেলে। মায়েরা বলো তো দেখি কে বড় ছেলে, কার্তিক না গণেশ? গণেশ, কার্তিক? আমার দিদি ভাইরা বলছে কার্তিক। গণেশ দেখো ওই রকম একটা গেটে নাটা মতো ছেলে ওকে করে বড় ছেলে হয়। কার্তিক মানে কত লম্বা চওড়া ছেলে, কার্তিকই তো বড় ছেলে হয়। বলে না, দেখে লম্বা চওড়া হলে হবে না, হ্যাঁ তার আচরণ বলে দেবে বাবা, কর্ম বলে দেবে। তা কার্তিক গণেশ দুই ভাই ঝগড়া করছে, এ বলে আমি মার বড় ছেলে, ও বলে আমি মার বড় ছেলে। দুই ভাই মুখে মুখে হতে হতে বাবা একেবারে হাতাহাতি লাঠালাঠি লেগে গেছে। আর যেই না হাতাহাতি লেগে গেছে, জগৎ জননী মা দুর্গা কৈলাসে সে বলছে থাম। দুই ভাই একেবারে ঝগড়া লেগে গেছে, এ বলে আমি বড়, ও বলে আমি বড়। মা তো জানে কে বড়। এবার কার্তিক গণেশ দুইজনে মায়ের উপরে ছেড়েছে, মা তুমি বলো কে বড়। তা বাবা এখানে যদি মায়ের দুই সন্তান সমান, মা কারোর পক্ষ নিতে পারে না, তাহলে দুই সন্তান যদি সমান হয়, তাহলে মা বলছে শোন তোদের পরীক্ষা দিয়ে তোদের বড় ছোট তোরা বিচার করে নে। বলে কিরকম? বলে শোন আমি কৈলাসে তোর বাবাকে নিয়ে বসলাম, আর এই কৈলাসের মাঝখানে বসে আছি, আর তোরা দুই ভাই পৃথিবী পর্যটন করে, মানে পৃথিবীতে যত যত তীর্থ আছে সমস্ত তীর্থে স্নান করে তীর্থ পর্যটন করে যে আগে আমার কোলে বসবে, যে আগে আমার পদধূলাটা নেবে, সেই হবে আমার বড় ছেলে। যেই না শুনেছে কার্তিক হেসে বলছে কিরে গণেশ দাদা এবার কি হবে? বড্ড দাদা হওয়ার শখ না নে। আমার তো আমার কার্তিকের বাহন কি? ময়ূর। আর যদি ময়ূরের পিঠে চড়া যায়, ময়ূর একেবারে এমন দৌড় দেবে তাড়াতাড়ি যাবে। আর গণেশ ঠাকুরের বাহন কাঠবেড়ালি, 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 ইঁদুর। ইঁদুর তো তাহলে বাবা গণেশের বাহন যদি ইঁদুর হয়, ও বেটা গর্ত দেখলে ঢুকে যাবে, আবার যদি জল দেখে তো পিছনে পা হবে। তাহলে এই ব্যাপার নিয়ে তো তীর্থ পর্যটন হবে না। তো কার্তিকের মনে মনে খুব হাসি পাচ্ছে, কারণ আমি তো আমার বাহন ময়ূর, আর ময়ূরের পিঠে ঘুরে আসবো, আমি হবো মার বড় ছেলে। এইখানেও প্রমাণ হয়ে গেল বাবা অহংকার ভগবান কোনোদিন সহ্য করে না। অহংকার যার হবে অনিবার্য কোনো না কোনো দিন বাবা তার পতন হবেই হবে। হ্যাঁ সর্বদা চেষ্টা করবেন বাবা অহংকার থেকে দূরে থাকতে। তো এবার অহংকার চিত্তে যেই না ময়ূরের পিঠে উঠে একটা চাবুক দিয়েছে, ময়ূর একেবারে উড়ে চলে গেল। আর দেখবেন বাবা আগে আমি কান মলে নিচ্ছি, অপরাধ নিয়ে একটা কথা বলি, যারা একটু বেটে সেটে নাটা মতো হয় না, তাদের একটু বুদ্ধিটা বেশি হয়। আগে কিন্তু কান মলে নিয়েছি, যেন কেউ গায়ে চাপিয়ে নিও না। মানে যারা একটু নাটা মতো হয়, যারা বেটে ঘাটো হয় না, ওদের একটু বুদ্ধি
বুদ্ধিটা তীক্ষ্ণ হয়। তো বেটে ছেলে গণেশ মনে মনে ভাবছে, আচ্ছা ভাই তো উড়ে চলে গেল, কিন্তু আমার তো এ ব্যাটার দ্বারা সম্ভব নয়। এ ভক্ত দেখলে ঢুকে পড়বে আর জল দেখলে 10 পা পিছনে যাবে, তাহলে এ ব্যাটার নিয়ে আমি তীর্থ পর্যটন করব কি করে? বলে দাঁড়া। এইবার কি করেছে গণেশ? আমার ইঁদুরের পিঠে বসেছে, হর পার্বতী কৈলাসের মাঝখানে বসে আছে। আর গণেশ কি করেছে? ইঁদুরকে বলছে, শোন বেটা, কোথাও যেতে হবে না, বাবা মা যেখানে বসে আছে ওই কৈলাসটাকে 3 বার প্রদক্ষিণ করে আমার মায়ের কাছে নিয়ে যাবে। গণেশ কি করে? আর এবারটা কার্তিক তো একেবারে কাল ঘাম ছুটে যাচ্ছে, তীর্থ পর্যটনে গেছে। আর এদিকে গণেশ কৈলাসটাকে 3 বার প্রদক্ষিণ করে শশাঙ্গে মা বাবা বসে আছে, দণ্ডবত প্রণাম। আর যেই না দণ্ডবত প্রণাম করা, মা কি করেছে? গণেশকে একটা কোলের উপরে নিয়ে, আর গণেশের প্রিয় খাবার তো লাড্ডু, লাড্ডুটা নিয়ে গণেশকে খাওয়াচ্ছে। আর এদিকে কার্তিক বাবা কাল ঘাম ছুটে গিয়ে একেবারে ঘেমে নিয়ে গেছে, স্নান হয়ে গেছে, ময়ূরের পিঠে এসে যেই না ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে ছোট মা, আমি ময়ূরকে নিয়ে তীর্থ পর্যটনে গেলাম, আর এবারটা গণেশ কি করে তোমার কোলে বসলো? এত তাড়াতাড়ি ও এলো কোথা থেকে? তার মানে ও তীর্থে যায়নি। জগৎ জননী মা হেসে হচ্ছে, খোকা যাও কোথায়? তীর্থে। তীর্থে ভগবান নাই। ভগবান যদি খুঁজতে হয়, যে যার ঘরের ভিতরে বসে ভগবান খোঁজে। আমি বললাম তুমি অহংকার চিত্তে চলে গেলে ময়ূরকে নিয়ে তীর্থ পর্যটনে, আর তোমার এই গণেশ দাদা আর এর তীর্থে যেতে লাগেনি। এ বুদ্ধি করে কৈলাসটাকে 3 বার প্রদক্ষিণ করে ও বাবা মার চরণে দণ্ডবত প্রণাম করেছে। তাহলে পৃথিবীতে সব থেকে গুরু যদি, বড় গুরু যদি বাবা মা হয়, তাকে কি বাবা কোনো জায়গায় কোনো তীর্থে যেতে হয়? একবার যদি সারা পৃথিবীর মাটিতে একজন ভক্ত বৎসরে একবার যদি জীবিত ভগবান পূজা করে, আর জীবিত ভগবান বাবা মা, তার নবদ্বীপ যেতে হয় না, বৃন্দাবন যেতে হয় না, হরিদ্বার, দক্ষিণ ভারত, পশ্চিম ভারত, কুম্ভ মেলায় কোথাও তাকে স্নান করতে হবে না। যদি জীবিত ভগবান থাকে আর জীবিত ভগবানকে বৎসরে একবার পূজা দাও, সারা জনম যদি তুমি কোথাও না যাও, ভগবান বলছে আমি সারা জনম সেই ভক্তের দুয়ারে বন্দে। তাই এইটা মৌমিতা বললো না, চৈতন্য মহাপ্রভু নবদ্বীপে শিক্ষা দিল। হরিনাম করতে গেছে, নিমাই প্রণাম করে গেল, আর দিনের শেষ সন্ধ্যার শুরু বাড়িতে এসে আমার শচী ঠাকুরানীকে দণ্ডবত প্রণাম। তাহলে বাবা কীর্তন মানে জীব শিক্ষা। আমরা শিখলাম কি? কোথাও যেতে গেলে প্রণাম করতে হবে, আবার কোথাও থেকে ফিরে প্রণাম করতে হবে। এটা আমার চৈতন্য মহাপ্রভু আচরণ করে শেখালো। শুধু ওটাই নয়, আর যেই না প্রণাম, নিমায়ের সর্ব অঙ্গে আজকের ধুলা মাথা। ধুলায় ধূসর অঙ্গ গদ গদ ধুলায় ধূসর ধুলায় ধূসর অঙ্গ, ধুলায় ধূসর অঙ্গ গদ গদ নারহরি বল, আমার নিমায়ের রঙে এত ধুলোবালি মাখা কেন? নারহরি কেঁদে বলছে, মা তোমার নিমায়ের রঙে কেউ ধুলা মাখাইনি। তোমার নিমাই যখন ওই নবদ্বীপের মাটিতে হরিনাম করে, রাধা কৃষ্ণ একাত্মা দুই দেহ ধরি অনন্য বিলাসের রসাস্বাদন করি, এই দুই ভাবে চৈতন্য গোসাই ভাব রসাস্বাদিতে দহে কোথায়। তোমার নিমাই হরিনাম করে, কখনো রাধা ভাব আর কখনো কৃষ্ণ ভাব। মা তোমার নিমা ওই নদিয়ার মাটিতে যখন কোন সময়ে কৃষ্ণ ভাবে ভাবিত হয়ে যায়, তোমার নিমাই ব্রজ ভাবে ভাবিত হয়ে
ওই সুরধ্বনি গঙ্গার তীরে গড়া গড়ি যায়। শোনা শোনা মা, শুধু ধুলায় গড়া গড়ি দেয় না, আরো কি করে জানো মা, তোমার নিমাই ওই যাকে দেখতে পায় তাকে বক্ষে জড়াইয়ে ধরে কাঁদি আর বলে বলির জি, তোরা একেবারে বদনে ভরে বদনে ভরে কৃষ্ণ কৃষ্ণ বলে রে। তোদের বলা মতো তোদের বলা মতো আরে পাবি না। একবার বলে নে ভাই সময় থাকবে, একেবারে বদনে ভরে তোরা কৃষ্ণ কৃষ্ণ ওমা, তোমার নিমাইয়ের গায়ে তো কেউ ধুলা দেয়নি, কি করে জানো তোমার নিমাই সুরধ্বনির তীরে বলে ধরা ধরিয়া হরি বল মাগো জড়া জড়ি। সদয় মুখে বলে সদয় মুখে বলে বলে হরি হরি করে ধরা ধরি আরে জড়া জড়ি শুধু জড়া যদি ধরা ধরি করে না মা গো, ওই সুরধ্বনির তীরে তোমার নিমাই যেন বৃন্দাবনের কথা মনে করে সবার চরণ তলে লুটিয়ে পড়ে, তাদের চরণের ধুলাগুলো গায়ে মাখে। তাই মা আজ তোমার নিমাইয়ের সর্বঙ্গে ধুলা মাখা। আস্তে ও মায়েরা, এই মা কি বস্তু ভেবে দেখেছেন? মা কি বস্তু? আর মা যদি একবার কিছু মন থেকে বলে দেয়, এইটা গান খুলে শুনে নাও মা, মা যদি মন থেকে কিছু বলে দেয় সেটা হবেই হবে। হ্যাঁ, এই যে আমাদের নিঃশ্বাস চলে না, সব সময় মনে রাখবে এমন একটা নিঃশ্বাস পড়ে, এই যে দুটো নাকের ছিদ্র আছে, একটাতে বাবা নিঃশ্বাস ছাড়া হয়, একটাতে নিঃশ্বাস ধরা হয়। কিন্তু 24 ঘন্টার মধ্যে কোনো এক সময় এই দুটো নিঃশ্বাস একসঙ্গে ছাড়া হয়, একসঙ্গে টানা হয়। আর ঠিক ঠিক ওই সময় যদি কোনো মা কোনো সন্তানকে কিছু বলে তো হবেই হবে। তার প্রমাণ মহাভারতে কুন্তি লক্ষ্য ভেদ করে অর্জুন বিয়ে করে আনলো দ্রৌপদীকে। মা কুন্তি অসুস্থ, পিছন ঘুরে আছে, অর্জুন এসে বলছে মা তোমার জন্য কি এনেছি দেখো। মা কুন্তি বলছে খোকা যাই আনিস না কেন তোরা 5 ভাইয়ে ভাগ করে নে। একবার বলল, আবার দ্বিতীয়বারই বলছে ও মা তুমি আমার দিকে চেয়ে দেখো আমি তোমার জন্য কি এনেছি, তারপরে ভাগাভাগি কথা বললো। কুন্তি মা আবারও বলছে খোকা আজ পর্যন্ত যা যা কিছু করেছিস তোরা 5 ভাই করেছিস, তাহলে আজকের একা কেন, যাই আনিস না কেন তোরা 5 ভাইয়ে ভাগ করে নে। দুবার হয়ে গেল। আচ্ছা বাবা আপনারা বলেন এখানে কি অর্জুনের ভুল ছিল না? অর্জুন যদি সরাসরি বলতো মা তোমার জন্য আমি বৌমা এনেছি ব্যাস হয়ে যেত। ও বেটা ঘুরি ঘুরি বলছে ও মা তোমার জন্য কি এনেছি দেখো, যার জন্য বলছে যা এনেছিস তোরা 5 ভাই নেই। এইবার 3 বারের মাথায় বলছে ও মা তুমি দেখবে তুমি তোমার জন্য কি এনেছি তারপরে তো বলবে। মা রেগে গিয়ে বলল খোকা
দ্রৌপদীর হাতটা ধরেছিল বাবা, দ্রৌপদীর হাতটা ছেড়ে দিল। যুধিষ্ঠির দাদার কাছে গিয়ে অর্জুন বলছে, দাদা মা বলল দ্রৌপদী আজকে থেকে আমাদের 5 জনের। বলে আরে তোর মাথা ঠিক আছে তো? হ্যাঁ, লক্ষ্যভেদ করে তুই বিয়ে করেছিস, আমরা 4 ভাই নয়, দ্রৌপদীর উপরে অধিকার তো আমাদের নয়। বলে দাদা মা যে বলল। কি গো মায়েরা, এখন একটা ছেলে এরকম দেখাতে পারবেন? একটা ছেলে মার এইরকম কথা যে অক্ষরে অক্ষরে পালন, মা না দেখে বলেছে, দেখে না। অর্জুন বলছে যুধিষ্ঠির দাদাকে, যে ধর্মপুত্র সর্বদা ধর্মের পথ ছাড়া অধর্ম করেনি, সেই যুধিষ্ঠিরকে বলছে দাদা মা যে বলেছে। আর মা যখন বলল তাহলে আজকে থেকে দ্রৌপদী আমাদের 5 ভাই। কৃষ্ণ দয়াময় এসে হাজির। যুধিষ্ঠির বলছে, কৃষ্ণ তোমার শাখাকে জিজ্ঞেস করো এটা কি সম্ভব? লক্ষ্যভেদ করে ও দ্রৌপদীকে গ্রহণ করেছে, আমরা নয়, আমরা দ্রৌপদীকে গ্রহণ করব কি করে? ভগবান স্বয়ং বিচার করে বলছে যুধিষ্ঠির মহারাজকে, যুধিষ্ঠির দাদা মায়ের কথার উপরে আমার কথা চলে না। কি গো মায়েরা, আর কি প্রমাণ লাগবে কলির মানুষের? ভগবান পর্যন্ত বলছে মায়ের কথার উপরে আমি ভগবান হতে পারি, আমার কথা খাটে না। মা যদি মন থেকে বলে দেয় যাকে এনেছো তোরা 5 ভাইয়ে ভাগাভাগি করবি, তো তাহলে আজকে থেকে দ্রৌপদী একার নয়, দ্রৌপদী 5 ভাই মেনে নিতে হলো। বাবা এসব অনেক কাহিনী আছে বাবা, কাহিনী যদি না থাকতো এমনি এমনি ওই দ্রৌপদীর 5টা বর হলো? সবকিছু পরিকল্পনা রেডি করা ছিল। যেমন ধরুন রাবণ রাজা সীতামাকে চুরি করে নিয়ে চলে গেল। আপনারাই বলেন ভগবানের বউ আপনাদের আমাদের মতো বউ নয়, ভগবানের বউ চুরি হবে সেটা বাবা যাতা ব্যাপার না। তা ভগবান জানতো না যে তার বউ চুরি হবে? জানতো না? খুব জানতো। তাহলে সবকিছু বাবা আগে থেকে পরিকল্পনা রেডি করে তারপরে আসা। ভগবান ভালো করে জানতো আমি বনে যাব আর রাবণ আমার বউ চুরি করবে, তার জন্য রাবণের 1 লক্ষ 1.25 লক্ষ নাতি উদ্ধার হবে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। সবটা আগে থেকেই রেডি বাবা। যেমন তারির ভগবান জরাবাদের তীরে প্রাণ ত্যাগ করলো কেন? আর কি ভক্ত ছিল না? জরাবাদের হাতে মরতে হলো। এ তো সেই বাবা বালির পুত্র অঙ্গ কথা দিয়েছিল যখন 14 বছর বনবাস থেকে ফিরলো, আর ফিরে যখন অযোধ্যায় সিংহাসনে বসলো রাম বলেছিল আমার কাছে যে যা চাইবে আমি অযোধ্যায় আজকে 2 হাত ভরে দেব। অঙ্গদ গিয়ে রামচন্দ্রের কাছে বলেছিল প্রভু তুমি যদি সবাইকে সবকিছু দান করো তাহলে আজও তোমার কাছে আমার একটাই চাওয়া। ভগবান রামচন্দ্র বলেছিল বলো অঙ্গদ তুমি কি চাও? বলে অন্য কিছু নয়, আমি আমার পিতৃ হত্যার প্রতিশোধ নিতে চাই। বাবা আপনারা রামায়ণ পড়ে দেখবেন বালিকে কিন্তু নৃশংসভাবে হত্যা করেছিল রামচন্দ্র। বালির কোনো দোষ ছিল না, কোনো দোষ নয়, ইচ্ছা করে মেরেছে। কেন? যাতে বালির ছেলেরাতে ভগবান নিজে দেহ সম্বরণ করে। যার জন্য তো বাবা রাজস্বী যজ্ঞে বৈষ্ণব সেবার আয়োজন করেছিল ভগবান কৃষ্ণ। কেন? রাবণকে আর বালিকে বধ করার অপরাধের জন্য ভগবান পাপী হয়েছিল। ভগবানেরও পাপ হয় বাবা। তাহলে যা যা কিছু শাস্ত্রে পাবেন বাবা সব পরিকল্পনা হয়ে তবে তৈরি হয়ে আসে। তাহলে আজকেই ভগবান শিক্ষা দিল যে মায়ের কথার উপরে আমার কথা চলবে না। তাহলে মা কুন্তি যখন যদি বলে দ্রৌপদী 5 জনে, দ্রৌপদীর 5 জনে, আজকে থেকে দ্রৌপদী শুধু যুধিষ্ঠির একার, ওই একার নয়, ভীমের একার নয়, অর্জুনের একার নয়, নকুল সহদেবের একার নয়, 5 ভাই সমান সমান অধিকার। আর বাবা কোথায় ছিল সর্বঘাটের কাঁঠালি বলা একজন? বলো তোকে হরে মোজারি